হাই ওয়াও প্রীতিশা চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমরা কিছুদিন আগে গেছিলাম একটা ছোট্ট ট্রিপে এবং আমাদের ট্রিপের জার্নি শুরু হয়েছিল বহরমপুর কোর্ট স্টেশন থেকে। বহরমপুর কোর্ট স্টেশন থেকে রাতের ট্রেন ধরে আমরা পৌঁছে গেছিলাম শিয়ালদা এবং শিয়ালদা থেকে সকালের ক্যানিং লোকাল ধরে আমরা পৌঁছে গেছিলাম ক্যানিংয়ে পৌঁছেই দেখি সমস্ত ট্রাভেলসের অটোগুলো স্টেশনের বাইরে লাইন ধরে দাঁড়িয়ে আছে। তো আমরাও আমাদের ট্রাভেলসের অটো করে 30 মিনিটে জার্নি করার পর পৌঁছে গেলাম সোনাখালী ঘাটে। সোনাখালী ঘাটে পৌঁছেই দেখলাম এখানে সমস্ত ট্রাভেলসের লঞ্চগুলোই দাঁড়িয়ে আছে। তো আমরাও আমাদের ট্রাভেলসের লঞ্চে আস্তে আস্তে সবাই মিলে উঠে পড়লাম। আর লঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই আমাদের হাতে চলে এলো ওয়েলকাম ড্রিঙ্ক। আর ওয়েলকাম ড্রিঙ্কটা খেতে খেতেই আমরা 4-5টা ঘুরে দেখছিলাম। আর আমরা গেছিলাম সুন্দরবন ট্রাভেলসের সঙ্গে, কেউ চাইলে এখানে যোগাযোগ করতেই পারেন। তারপরে দেখলাম এনাদের টিফিনটা রেডি হয়ে গেছে। টিফিনে ছিল লুচি, আলুর দম এবং রসগোল্লা। এনারাই সার্ভ করে দিচ্ছিলেন। তো আমরাও আমাদের টিফিন নিয়ে বসে পড়লাম টিফিন সারতে। তো টিফিন সারার সঙ্গে সঙ্গেই আমরা দেখতে পেলাম যে আমাদের লঞ্চটা আস্তে আস্তে ছাড়তে শুরু করলো। এখান থেকে সমস্ত ট্রাভেলসের লঞ্চগুলো যাত্রা শুরু করে। তো আমাদের লঞ্চটাও এখান থেকে যাত্রা শুরু করলো। একটু যেতে না যেতেই আমাদের হাতে চলে এলো গরম গরম চা। আর সেই চা খেতে খেতেই আমরা ব্রিজটা পার করলাম। ব্রিজ পার করার পরপরই হাতে চলে এলো চিংড়ির পকোড়া। তো চিংড়ির পকোড়াটা খেতে খেতেই আমরা পৌঁছে গেলাম গোসাবাতেই আমাদের লঞ্চটা দাঁড় করানো হয়েছিল। এখানে দুটো জায়গা ছিল দেখানোর, একটা ছিল বেকন বাংলো, একটা ছিল হ্যামিংটন বাংলো। হ্যামিংটন বাংলোটা আমরা যেতে পারিনি বৃষ্টির কারণে। বেকন বাংলোতে ঢুকে ফার্স্টে বাংলোটা দেখে নিলাম, তারপর 4-5টা ঘুরে দেখছিলাম। 4-5টা খুবই সাজানো গোছানো ছিল, সবুজে ঘেরা, খুবই সুন্দর লাগছিল দেখতে। এখানে হ্যামিংটন আর রবীন্দ্রনাথের একটা স্ট্যাচুও ছিল। সেইগুলো সব দেখে আমরা আবার লঞ্চে ফিরে আসি। লঞ্চে ফিরে এসে দেখি যে লাঞ্চ টাইম হয়ে গেছে। তো আমরা লাঞ্চ করতে বসে যাই। লাঞ্চের মেনু ছিল ভাত, মাছের মাথা দিয়ে মুগের ডাল, গরম গরম বেগনি ভাজা, লেবু ও লঙ্কা। সেটা দিয়ে খেতে না খেতেই চলে আসে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে চচ্চড়ি। তারপরে চলে আসে সর্ষে ভেটকি। সেইগুলো শেষ না করতে করতেই চলে আসে আমাদের পাতে ইলিশ মাছের পাতুরি। ইলিশ মাছের পাতুরিটা খেতে জাস্ট ওয়াও ছিল, খুবই নরম এবং সফট ছিল। তারপরেই চলে আসে টমেটোর চাটনি এবং পাঁপড়। সেইগুলো সব খেয়ে উঠতে না উঠতেই আমাদের হাতে চলে আসে একটা করে ফল। আমাদেরকে পেয়ারা দেওয়া হয়েছিল। আর সেই পেয়ারাটা খেতে খেতেই 4-5 দেখতে দেখতেই আমরা বিকাল নাগাদ পৌঁছে যাই পাখিরালয়ে। পাখিরালয়ে সমস্ত লঞ্চ দাঁড় করানো হয়, কারণ এখানেই সবাইকে নাইট স্টে করানো হয়। তো আমাদের হোটেল ছিল এটা। আমরা ফার্স্টেই হোটেলে ঢুকে যাই এবং হোটেলের রুমে গিয়ে সবাই ফ্রেশ হয় এবং ফ্রেশ হওয়ার পর চারিদিকটা ঘুরতে বেরোই। চারিদিকটা ঘুরতে বেরিয়ে দেখি সামনের হোটেলে এইরকম একটা ব্যালকনি আছে। ব্যালকনিটা দেখতে প্রচণ্ড ভালো ছিল এবং সামনের ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর ছিল, খুবই হাওয়া দিচ্ছিল। তো আমরা সবাই এখানে দিয়ে আড্ডা দিচ্ছিলাম। তো আড্ডা দিতে দিতে আমাদের হাতে চলে আসে চিকেন পকোড়া এবং কফি। তারপর আরেকটু আড্ডা দেওয়ার পর হয়ে যায় ডিনার টাইম। ডিনারে ছিল ভাত, ডাল, আলু ভাজা, মাটন। জমিয়ে মাটন ভাত খাওয়ার পর আমরা সবাই রুমে চলে আসি। পরের পার্টটা দেওয়া হবে।